কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন কেএমডি এর 3 জন শ্রমিক। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান, আর তারপর দীর্ঘক্ষণ তিনি উঠছেন না দেখে বাকি দুজন তার খোঁজে হাইড্রেনে নামেন। তাদেরও খোঁজ মিলছে না। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, ঠিক কি ঘটেছে, কি জানতে পারছো? দেখো, সকালবেলা কেএমডি এর 3 জন শ্রমিক তারা কিন্তু কাজ করছিল কলকাতা লেদার কমপ্লেক্সের 7 নম্বর জোনের প্লট নম্বর 452-তে, এবং সেখানে কিন্তু একটি হাইড্রেন তারা পরিষ্কার করার জন্য এসেছিলেন। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, যে প্রথমে ফারজেম বলে এক শ্রমিক তিনি নামেন এবং তিনি দীর্ঘক্ষণ ফিরছেন না দেখে তারপরে কিন্তু হাসি বলে আরেকজন, সে কিন্তু সেখানে নামে, কেন সে বেরোচ্ছে না, এবং পরবর্তী ক্ষেত্রে সুমন, আরও একজন নামে সুমন সর্দার, এই 3 জন নামে তারা কিন্তু সেই হাইড্রেন পরিষ্কার করতে নেমেছিল। যেই হাইড্রেন দিয়ে কলকাতা লেদার কমপ্লেক্সের যে ট্যানারি, সেই ট্যানারির বর্জ্য সেখান থেকে নিষ্কাশন করা হয়। দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা ফিরছে না দেখার পরেই কিন্তু অন্যান্য কর্মীরা যারা রয়েছেন তারা কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানায় খবর দেন। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ, স্থানীয় মানুষজন তারা এসেছেন। ইতিমধ্যেই যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, যে রীতিমতো জল নিষ্কাশন করা হচ্ছে, কেননা ওপরে জল জমে রয়েছে, সেই জলের জন্য ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, উদ্ধার কার্যে বেশ খানিকটা ব্যাঘাত ঘটছে। সেই 3 জন কিন্তু এখনও পর্যন্ত সেই পাইপের মধ্যে, অর্থাৎ কিনা হাইড্রেনের যে পাইপ, সেই পাইপের ভেতরে আটকা পড়ে রয়েছে, এবং তাদেরকে উদ্ধার কার্য চালানোর চেষ্টা চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, এবং স্থানীয় মানুষজনও তাদেরকে সহযোগিতা করছে। গোটা ঘটনায় যেভাবে এই হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে 3 জন শ্রমিক তারা তলিয়ে গেলেন হাইড্রেনে, তারা কী অবস্থায় রয়েছেন এখনও পর্যন্ত জানা সম্ভবপর হয়নি। পুলিশ সেই চেষ্টাই চালাচ্ছে, কেননা এর আগেও ঠিক এভাবেই হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছিল সেই কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত এই লেদার কমপ্লেক্সেই। আবারও কিন্তু একই ধরনের ঘটনা, আবারও কিন্তু একটা প্রশ্ন উঠছে, এই ধরনের হাইড্রেন পরিষ্কার করতে যাওয়ার সময় যে ধরনের নিরাপত্তা বজায় রেখে নামা উচিত বা যা যা সেফটি সিকিউরিটি মেনটেন করা উচিত, সেগুলো কি আদৌ ছিল, সেই বিষয়গুলো কিন্তু প্রশ্ন তুলছে। গোটা ঘটনা এখন উদ্ধার কার্য চলছে, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে কত দ্রুততার সঙ্গে উদ্ধার করা যায়, সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছে কলকাতা পুলিশ এবং স্থানীয় মানুষজন। ধন্যবাদ হিন্দোল। সশস্ত্র পুলিশ দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো, রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বাগদেবীর আরাধনা, হাইকোর্টের নির্দেশে কলেজের বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে ও ল বিভাগে সরস্বতী পুজোয় বেনজির সংঘাতের যে কলেজ পুজো করছে বাইরের গলিতে। আজ সরস্বতী পুজোর সময় কলেজ ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সশস্ত্র পুলিশ দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বেনজির ছবি দেখা গেল। পুলিশি প্রহরায় বাগদেবীর আরাধনা হচ্ছে সেখানে। হাইকোর্টের নির্দেশের পরই কলেজের বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে পুলিশ, আর এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, নির্বাচনের সময় আমরা সাধারণত এই ছবি দেখতে পারি যেখানে বাইরে পুলিশি প্রহরা থাকে, কিন্তু বাগদেবীর আরাধনায় এই ছবি? দেখো, একেবারে দেখো, সাধারণত কোনো নির্বাচন বা কলেজের নির্বাচনের সময় আমরা দেখি কি, যে কলেজের মধ্যে পুলিশ, কলেজের গেটের বাইরে পুলিশ মোতায়েন থাকে, কিন্তু বাগদেবী আরাধনায় পুলিশ এবং সশস্ত্র পুলিশ সেটা কিন্তু মোতায়েন করা হয়েছে কোথায়? যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। এবং সেখানে হাইকোর্ট অবধি গোটা বিষয়টা করা, হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়, এবং এই যে কলেজ, সেই কলেজের মধ্যে ডে ইউনিট এবং তার পাশাপাশি ল বিভাগ, আর তাদের দুজনের মধ্যে একটা সমস্যা তৈরি হয় যে কোথায় হবে বাগদেবীর আরাধনা, এবং তার জল একেবারে পুলিশ থানা থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আজকে হাইকোর্টের নির্দেশ, পুলিশের উপস্থিতিতে সেই পুজো সেটা কিন্তু করতে হবে, এবং দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচুর সংখ্যায় পুলিশ, সশস্ত্র পুলিশ তারা রয়েছে। এবং এখানে আমরা যে জায়গায় রয়েছে এটা হচ্ছে একেবারে ল কলেজ, এবং সেই ল কলেজের আরও পুজো এখানে হচ্ছে, কিন্তু তার সঙ্গে কিন্তু যেটা ডে কলেজ, তারা এইখানে পুজো করা থাকলেও তারা কিন্তু কলেজের মধ্যে করছে না, তারা একেবারে কলেজের বাইরে যে গলি রয়েছে সেই গলির মধ্যে পুজো করছে। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, পুজো চলছে, পুজোর যে প্রস্তুতি, যারা স্টুডেন্টরা তারা এখানে রয়েছে। কিন্তু এই রকম একটা পরিস্থিতি সাধারণত কলেজের একটা পুজো, সেই পুজোকে কেন্দ্র করে একেবারে যেখানে পুলিশ
পুলিশের উপস্থিতিতে, একেবারে সশস্ত্র পুলিশের উপস্থিতিতে এই দৃশ্য বোধহয় এর আগে দেখা গেছে বলে মনে পড়ছে না। কিন্তু একেবারে পুলিশের উপস্থিতিতে নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে কলেজের চারদিকে একেবারে পুলিশে জয়লাভ, এবং সেখানে পুলিশের উপস্থিত থেকে বাগদেবী আরাধনা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে। এখানে দেখতে পাচ্ছি যেটা ল কলেজের পুজো হচ্ছে, এবং ঠিক পাশের যে গলিটা রয়েছে সেখানে ডে ইউনিট তারা সেখানে পুজোর আয়োজন সেটা কিন্তু সেরেছে। ধন্যবাদ পার্থপ্রতিম।